কি আমল করবেন এ রাত্রে এবং শবে বরাতের আমলটা কি এক নজরে জেনে নেন। শবে বরাতের দিনে এবং রাতে আমল হচ্ছে কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিকালীন সময়ে কিয়ামুল লাইল করবেন, মানে রাত্রিকালীন সময়ে নফল নামাজ পড়বেন, আর দিনের বেলায় রোজা রাখবেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। এখন বলবেন হুজুর কয়টা রোজা? প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ যে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। তা আপনি চাইলে 3টাও রাখতে পারেন, চাইলে 2টাও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না শুধু একটাই রাখবো, একটাও রাখতে পারেন। কথা বুঝছেন? একটাও রাখতে পারেন, তবে 2টা রাখাটা ভালো, 2টা রাখাটা উত্তম, মানে আগের আর পরের সাথে মিলে। কারণ ইয়াহুদি খ্রিস্টানরা আগেও এরাও কিন্তু এই যে অভুক্ত থাকতো এবং রোজার মতো পালন করত, ওরা সাধারণত একটা রাখতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ক্ষেত্রে সাধারণত একাধিক রোজা রেখেছেন। আর নবীজি এমনি প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন, সেই হিসাবে যদি 3টা রাখতে পারেন আরো ভালো। শাবান মাসে নবীজি এমনও গেছে যে শাবান মাসের 15 দিন 20 দিনও রোজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত্রিকালীন কি করব? নামাজ আদায় করব, এবং এই দিনে বেশি বেশি আমরা হালুয়া রুটি বানাবো না। সারাদিন হালুয়া রুটি বানায় রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না। হালুয়া রুটি যে কোনো দিন খান, এখন থেকে খান, প্রতিদিন 5 ওয়াক্ত হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত হালুয়া রুটি খাবেন, গাজরের হালুয়া, বুটের হালুয়া, ছোলার হালুয়া, সুজির হালুয়া, যা আছে ধুমায়া খান, কোনো সমস্যা নাই। হালুয়া খাওয়া হারাম কিছু না, নাজায়েজ কিছু না, কিন্তু ওই দিনই আপনারা কেন খাইতে হবে? সারা বছর খাইলেন না, কথা বলেন না কেন? আপনি তো বানান না, বানান তো আপনার বউ জরিনার মা, সারাদিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি, এর জীবন শেষ। রাত্রেবেলায় এশার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো, কথা বলেন ঠিক না? সারাদিন বানায়া পরে কুচা মুরগির মতো এশার আগেই ঝিমানো শুরু। তা আপনি যে হালুয়া খাইলেন, নামাজ পড়লেন, ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না? হালুয়া রুটি শবে বরাতের কোনো আমল না। কয় নবীজির দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুটি খায়। তো নবীজির দাঁত ভাঙছে উহুদের যুদ্ধে গিয়ে, তো তোর দাঁতটা এখনো জিয়াবত আছে কে? ওটাও ইট দিয়ে বাড়া ভাঙে ফেলা, পরে হালুয়া খাওয়া। এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো, এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই। নবী মানে রক্তাক্ত হয়েছেন সত্য, কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে শবে বরাতে নবীজি হালুয়া খাইছে, রুটি খাইছে, এই জিনিসগুলো বানানো, এগুলোর স্থান ইসলামী শরিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের বুঝদান করো, কমেন্ট বলেন। আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না। হালুয়া রুটি যে কোনো সময় খান, এটা বৈধ খাবার, কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে, এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে এই দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে। এটা গেল। এরপর আসেন, এই রাতকে কেন্দ্র করে মসজিদে প্রচুর মানুষ আসেন, আপনারা আলহামদুলিল্লাহ আসতে পারেন, কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে, নফল নামাজ, এটা জরুরি না। কথা বুঝছেন? এই রাত্রে ইবাদত বন্দেগী জিকির আজকার আলাদা আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদকে সাজায়া লাইটিং করে আলাদা করে খরচ করে এগুলো অপচয়, এগুলো করা যাবে না। ইবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না, তবে ইবাদত মনে না করে এমনি খাই, প্রতিদিন আজকেও খাইতেছি, কোনো সমস্যা নাই, খাইতে পারেন। ইবাদত মনে করে খাসি জবাহ করা এই শবে বরাতকে কেন্দ্র করে ইবাদত মনে করে এটা জায়েজ হবে না, কিন্তু এমনি খান প্রতিদিন, আজকেও খাচ্ছেন, কোনো সমস্যা নেই। আতশবাজি এবং পটকা ফোটানো এই রাত্রে কিছু আমল বাংলাদেশে প্রচলিত আছে, হারাম। এটা কি? হারাম। মনে রাখবেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। একটা হাদিস দেখাইতে পারবেন যে একটা পটকা ফুটাইলে 10টা করে নেকি? দেখাইতে পারবেন? তো নবীজি করে নাই, আপনি কেন করতেছেন? মুসলমান তো ইসলামী শরিয়ার সমস্ত ফ্রেমের মধ্যে থাকবে, যা ইসলাম বলেছে তা করবে, যা ইসলাম বলে নাই তা করবে না। কিছু কিছু লোক বলবে হুজুর এটা বাঙালি কালচার, মিথ্যা কথা। বাঙালি কালচার এটা না। বাঙালি কালচার আপনার চাইতে আপনার বাপদাদার আরো বেশি ইবাদত বন্দেগী করছে, আমার চাইতে আমার বাপদাদার আরো বেশি করছে, ঠিক কিনা ভাইরা? আমার মানে পূর্বপুরুষের কথা বলতেছে। মুরব্বীরা আগে কান্নাকাটি করেছে, অতটা ধর্মীয় জ্ঞান ছিল না, কিন্তু খেয়াল করেন আপনার বাপ ফজরের নামাজের পরে প্রায় 1.5 ঘন্টা মসজিদে বসে থাকতো, অনেকের বাপ আছে এখানে, কোরআন পড়তো ভাঙা ভাঙা কণ্ঠে,
তসবিহ তাহলিল করতো, চাপাবাজি করতো না, মানুষের হক নষ্ট করতো না, দোয়া করলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো। কিন্তু এখনকার মানুষ এগুলো করে না। যে কথাটা বলার উদ্দেশ্য, আতশবাজি করা, পটকা ফুটানো, এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নাই, কেউ করবেন না। ইবাদত বন্দেগী বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না, গর্হিত অশ্লীল কোনো কাজ করা যাবে না। অনেক সময় এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের সামনে, মাহফিলের সামনে মেলা বসে। এই মেলার মধ্যে আবার নারী পুরুষ একসাথে যায়। এখানে চলছে ইবাদত, আর তোমরা নারী পুরুষ একসাথে যায়, কেউ আলতা কিনতেছে, কেউ স্নো কিনতেছে, কেউ লিপস্টিক কিনতেছে। কথা বোঝেন নাই? আমি যশোরে এক মাহফিলে দেখলাম যে মেয়েদের প্রসাধনীও বেচতেছে। মহিলা প্যান্ডেলের পাশে মেয়েদের প্রসাধনী বেচতে পারে, সমস্যা নেই, কিন্তু পুরুষ প্যান্ডেলের পাশে মেলা চলতেছে, ওই মেলার মধ্যে চুরি প্রসাধনী বেচতেছে। প্রাপ্তবয়স্ক মহিলারা হিজাব ছাড়া, পর্দা ছাড়া এসে ওখানে আলতা সোনাও কিনতেছে। তার মানে কি? ওইদিকে চলছে ইবাদত, আর তুমি বুঝলা নাকি? তো এই জিনিসগুলো, এরকম মেলা টেলার আয়োজন শবে বরাতকে কেন্দ্র করে আমরা কেউ করবো না, ইনশাল্লাহ বলেন। অন্য কারো ইবাদতে বিঘ্নতা ঘটতে পারে এরকম কোনো কাজ করা যাবে না। কেমন? আমার অনেক ভাইরা আছে যে এই শবে বরাতে আমরা যেটা করি, ওই মসজিদের উপরের মাইক আমরা ছেড়ে দিই। হ্যাঁ, 1 ঘন্টা আলোচনা চলতে পারে, মানুষকে নসিহতমূলক কি করবেন কি করবেন না, কিন্তু সারা রাত মসজিদের মাইক যদি ছেড়ে দেন, যে মানুষগুলো ঘরের মধ্যে, যে মা বোনগুলো ঘরের মধ্যে রাত্রে নামাজ পড়তেছে, এই মানুষগুলো মুনাজাতের মধ্যে কিন্তু কনসালটেশন আনতে পারবে না। নামাজের মধ্যে সূরা কালাম অনেক সময় ভুল করে ফেলতে পারে। এই জন্য উচ্চ স্বরে পুরো রাত জুড়ে আমরা মাইক বাজাবো না, ইনশাল্লাহ বলেন। তাহলে এগুলো কি পাইলেন, যে শবে বরাতের রাত্রে কোন কাজগুলো আমরা করব না। এবার আসেন, তাহলে কোন কাজগুলো আমরা বেশি বেশি করব? দিনে রোজা করব, রাতের বেলায় কিয়াম করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাত্রে ক্ষমা চেয়েছেন, আমরা বেশি বেশি ক্ষমা চাইব, ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ 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 পড়ব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ এই গুনার জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন, সিজদায় লুটায় পড়বেন। চোখের পানি পড়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না থাকে, দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। হুজুর, কত রাকাত নামাজ পড়বো শবে বরাতের রাতে? একটা আন্তর্জাতিক প্রশ্ন। হুজুর, কত রাকাত নামাজ পড়বো? কিয়ামুল লাইলের ব্যাপারে কত রাকাত? আপনি 4 রাকাত পারলে 4 রাকাত পড়বেন, 2 রাকাত পারলে 2 রাকাত পড়বেন, আপনি 8 রাকাত পারলে 8 রাকাত পড়বেন, 20 রাকাত পারলে 20 রাকাত পড়েন, 30 রাকাত 30 রাকাত, 40 রাকাত 40 রাকাত, সমস্যা নাই। কোয়ান্টিটির দিকে মাথা না দিয়া, সংখ্যার দিকে মাথা না দিয়ে কোয়ালিটির দিকে মাথা দিতে হবে, বুঝছেন? মুরগি যেমন খাবার খায়, দানা খায় না মুরগি? এখন আপনি মসজিদে আসলেন আর 5G গতিতে ধুম 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 করে 5-7টা সেজদা মেরে ফরফর করে বাইরে চলে গেলেন, ওই নামাজ বেশি ভালো না 2 রাকাত নামাজ পড়তেছেন ধীর স্থির ভাবে? এই 2 রাকাত বেশি ভালো। দরকার আধা ঘন্টা ধরে 2 রাকাত নামাজ পড়েন, ইনশাআল্লাহ বলেন। খবরদার এরকম এই আপনার এই মানে তাড়াহুড়া করবেন না নামাজের মধ্যে। কেউ কেউ আসে আল্লাহরে বুঝ দিতে আসে, আল্লাহ আসি, আমি আসি, হাজিরা দিতে আসে। আল্লাহরে বুঝ দেওয়া যাবে না, আপনার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে, ঠিক কিনা? আল্লাহরে বুঝ দেওয়া যায় না, দুনিয়ারে বউরে বুঝ দেওয়া যায়, পোলাপানরে বুঝ দেওয়া যায়, অফিসের বসরে বুঝ দেওয়া যায়, আল্লাহরে বুঝ দেওয়া যায় না। আল্লাহ অন্তর জানে, আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ জানেন যে আপনি কেন এসেছেন মসজিদে, আর এই কাছে জিলাপির লেগে না, আসলে আল্লাহর কাছে ক্ষমার জন্য, ঠিক কিনা ভাইরা? ভাইরা জিলাপি খায়েন, সমস্যা নাই, জিলাপি খাওয়া হারাম কিছু না, কিন্তু আমার কথা হচ্ছে এত মানুষ আমরা আসি এ রাত্রে, কোনো সমস্যা নাই, আসেন,
কিন্তু কয়টা মানুষ আমরা ধীরে স্থির ভাবে নামাজ আদায় করি? ফরজ নামাজগুলো আয়সাই প্রথম সংকল্প করবেন যে আল্লাহ আজকে থেকে আর ফরজ নামাজ জামাতে মিস করবো না, ইনশাল্লাহ বলেন। তাহলে সেটা তওবা কবুল হবে। লজ্জিত হবে। গালে খালি থাপ্পড় দেওয়ার নাম তওবা না। বাম দিকে ছ্যাপ ফেলতেছেন 3 বার, তওবা তওবা, এটার নাম তওবা না। তওবা হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। কয়টা? জোরে বলেন কয়টা? পেছনে মানুষ, ওই বারান্দার, কয়টা ভাই? 4টা। তাকান। 1 নাম্বার, যে পাপ আপনি করেছেন এই পাপটার জন্য লজ্জিত হইতে হবে। 2 নাম্বার, যে পাপ আপনি করেছেন আর জীবনে করবেন না, এটার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। 3 নাম্বার, এই পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। 4 নাম্বার, বেশি বেশি সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে রূপান্তরিত করে দিবে। কিন্তু আমার বাংলাদেশের মুসলমানরা কি করে? দৃঢ় সংকল্প নাই, অন্তরের আকুতি নাই, আল্লাহর কাছে মাপ চাওয়ার মানসিকতা নাই, আবার এই পাপ কখনো করব না এরকম কোনো চিন্তা চেতনাও নাই। আজকে তওবা করলো, কালকে আবার এই পাপ করলো, আবার করলো, আবার করলো, আবার তওবা, আবার পাপ, আবার তওবা, আবার পাপ। এগুলো হচ্ছে আল্লাহর সঙ্গে তামাশা। এই ধরনের তওবা আল্লাহ কবুল করবে না। আপনার তওবা কবুল হয়েছে কিনা বুঝবেন তখনই যখন যেই পাপ থেকে আপনি তওবা করলেন, এরপরে আর পাপ আপনি করলেন না, জানবেন আপনার তওবা, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার তওবা কবুল হয়েছে কিনা বুঝার আলামত এটা। কোনটা? আপনি তওবা করার পরে ওই পাপটা আর জীবনে করেন নাই, মানে আপনার থেকে সংগঠিত হয় নাই, অন্তরে স্যাটিসফ্যাকশন এসেছে, যাক আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, এরকম আশাবাদী নিয়ে যখন তওবা করবেন জানবেন যে তওবাটা কবুল হয়েছে। কিন্তু না, আমাদের কিছু মানুষ আছে ভাই, তওবা করে, তওবা তওবা তওবা, মুখে গালে চাপ্পড় দেয়, থাপ্পড় দেয়, বাম দিকে সেব মারে, থুতু ফেলে, তওবা তওবা, আল্লাহ মাফ করে দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার মনে মনে ভাবতেছে আল্লাহর তো এখন মাফ চাইলাম, কালকে আবার করে আবার মাফ চাইলাম। এরকম যদি হয়ে থাকে আপনার তওবা কবুল হবে না, এবং মরার সাথে সাথে বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। ওই গুনাহকারী, বুঝেন, ওই গুনাহকারী যেই গুনাহ করার পরে অন্তরে এই আকুতি আছে, আহা আমি তো অন্যায় করে ফেললাম, এই গুনাহগার ব্যক্তি অবশ্যই তওবার সাথে সম্পৃক্ত থাকে এবং তওবা তার নসিবে হয়। আর যেই গুনাহকারীর অন্তরে এই চেতনা থাকে না যে আমি যে গুনাহটা করলাম এটা যে গুনাহ, আল্লাহ যে আমাকে পাপ দিছে, এই চিন্তা যার ভেতরে নাই, ওই বেটা সবচাইতে বড় নিকৃষ্ট এবং সবচাইতে বড় কপাল পোড়া। আপনি গুনাহ করেছেন, গুনাহ করে বুঝলেন যে এটা গুনাহ, তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা টেন্ডেন্সি আপনার থাকবে। আর যখন আপনি গুনাহ করে মনে করছেন যে এটা কোনো গুনাহই না, মানে হারাম কাজ করে আপনি হালাল বলে চালায় দিচ্ছেন, আপনি হিন্দু খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট। কেন? ওরা তো কাফের জানেনি, আর আপনি মুসলমানের মোড়কে থাইকা গুনাহ করতেছেন হালাল ভাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না। কথার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলি, কথার মধ্যে আমরা ইনশাআল্লাহ বলি, কথার মধ্যে আমরা সুবহানাল্লাহ বলি, মানুষকে দেখা হলে সালাম কালাম দিই, এটা নিয়ে এখন কিছু মানুষের খাজ্জানি চুলকানি শুরু হয়েছে। বোঝেন নাই কথা? পরশুদিনকে এটিএন নিউজে এক সাংবাদিক, নাম নিতে যাচ্ছি না, এই বেটা বলতেছে যে মুসলমানরা এই মানে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষরা কেন আলহামদুলিল্লাহ বলে। এখন কাউকে জিজ্ঞেস করলে ভাই তুমি কেমন আছো, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথাটা বলতেছে না। কই এটা তো বাংলা ভাষার কেমন যেন একটা অবমাননা মনে হচ্ছে, ওর মাথায় সমস্যা আছে, ওর মাথায় গোবর ঢুকছে। ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলতে, আমার নবী বলছে আলহামদুলিল্লাহ বলতে, তাই আমরা বলি। আমার নবী বলেছে ইনশাল্লাহ বলতে, আল্লাহ বলেছে ইনশাল্লাহ বলতে, তাই আমরা ইন ফিউচারের কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলি। এটা কি বাংলা ভাষাকে অবমাননা করা হয়? তো নামাজ যে আমরা পড়তেছি আরবিতে না বাংলায়? কথা কয় না। আল্লাহু আকবার বলেন, সূরা ফাতিহা বলেন, এগুলো আছে কোথায়? কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। সবাই একমত তো? আচ্ছা, তো এখন যদি কোনো বাটপার বদমাস লম্পট ছাগল যদি বলে যে হ্যাঁ বাংলাদেশের মুসলমানরা বাংলায় কেন নামাজ পড়ে না, জানতে হবে আর মাথায় ছাগলে মুছছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, বাংলা ভাষায় নামাজ আদায় করলে এটা কি নামাজ কবুল হবে? ভাষার প্রতি ভালোবাসা আমাদের কি কম আছে? বরং ওদের চাইতে আমাদের ভাষার প্রতি ভালোবাসা অনেক বেশি। আমগো পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়ায় না, অগো পোলাপানি পড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে জিজ্ঞেস করলে কেমন আছেন,
ফাইন, আই এম ফাইন, কথা বলেন না কেন? আবার ফোনটা ধরে হ্যালো, ঠিক কিনা? তারপরে হাই, এক্সকিউজ মি, আপনি, কথা বুঝেন নাই? এরা ইংলিশে কথা বলে, শব্দ চয়ন করে, কোনো হুজুর কথা বলে না। ওখানে বাংলা ভাষার অবমাননা হয় না। আর আলহামদুলিল্লাহ আর ওই ইনশাআল্লাহ এগুলো বললে খাদ্যানি যে কোথায়, এটা আমরা বুঝি। তুই ভাইরাল হতে চাস, এগুলো আমরা আলোচনা করবো, তুই ভাইরাল হবি আর জার্মানিতে যা ভিসা অ্যাপ্লিকেশন করবে, যা আমার তো মোল্লা মুন্সিরা পছন্দ করে না, এ দেশে থাকলে আমার বিপদ আছে, আমার একটু ভিসাটা ভিক্ষা দাও। কথা বলেন না কেন? শুনেন, এই সমস্ত ছাগল পাগল বাংলাদেশে এখন কিন্তু নেগেটিভ মার্কেটিং করে অনেকে লাইনে আসতে চায়, খেয়াল করেন। বই মেলায় বড় বড় লেখক আছে, এগুলোর কোনো নামগন্ধ নাই। কখন হিরো আলম ঢুকলো আর কখন মোস্তাক মামাই ঢুকলো, এইগুলো নিয়ে আলোচনা। কথা বলেন ঠিক কিনা? মানে কি? মানেটা হচ্ছে এগুলা নেগেটিভ জিনিস মানুষের সামনে দিলেই ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলেই মাল কামানো যায়, ভিসা পাওয়া যায়, ফ্রন্ট লাইনে আসা যায়। এই সমস্ত জিনিসের ব্যাপারে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এই সমস্ত সম্বোধনগুলো কখনো বাংলা ভাষার বিপক্ষে না। এগুলো মূলত বাঙালির কালচারেরই একটা অংশ। বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত অনেক দিয়েছি আর রক্ত দিব না। এবার আমরা বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব আর সারা বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ, এই কথা বলেছিল, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ উচ্চারণ করেছিল যে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তাও বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাষণটা শুনছিলেন নি? এই ইনশাআল্লাহ বলছে কি বলে নাই? ওই হারামখোরগুলো যে বলছে, এদের মানহানি মামলা হওয়া উচিত। যদি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধু কেন বলছে? এখানেও কিন্তু ওনাকে অপমান করা হয়েছে। কথা বলেন না কেন? সুতরাং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মূলত ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে না, বরং এগুলো মুসলমানদের ইমানের পাঠ, বাপদাদার পাঠ, শরীয়তের পাঠ, ইমান আমলের পাঠ। আল্লাহ বলেছে তাই আমরা করেছি, ঠিক কিনা ভাই? এই কথাটা কেন বলা হলো? বলা হলো এই কারণে, সচেতন হইতে হবে মুসলমান ভাইয়েরা। অনেকে বলতেছে, স্যার আপনার মতো কেউ এরকম করে বলে না। ওই যে বলছে না যে বাঙালিরা কেন এই আলহামদুলিল্লাহ বলে, কেন এই যে আসসালামু আলাইকুম বলে, কেন মাশা আল্লাহ বলে? এগুলো তো কোরআনের শব্দ। ওই বদমাইশ তো জানে না এগুলা, যে এগুলো কোরআনে আল্লাহ তাআলা বলতে বলছে, নবীজি বলতে বলছে, এটা জানে না। কিন্তু না জানার কারণে বাংলা ভাষার সাথে কোন জায়গার জিনিস কোথায় নিয়ে এসে মানে মিলিয়ে ফেলাইছে, দেখছেন ফিটিং করে। কেউ কেউ আবার নিচে কমেন্ট করছে যে আপনার মতো এত স্বচ্ছভাবে কেউ বলে নাই, আপনার মতো এইভাবে কেউ বলে নাই। তার মানে কি? মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে। এই জন্যই কথাগুলো বললাম, সচেতন হবেন। এই ধরনের পাগল ছাগলের কোনো কথা শোনা যাবে না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, 8 দল, 14 দল, 22 দল, 24 দল যা আছে, অনেক মুসলমান আওয়ামী লীগ, বিএনপি সব দলেরই আছে, যারা কথায় কথায় আমরা বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এগুলো প্রত্যেকটা বাক্যের মধ্যে এক একটা দোয়া আছে, জিকির আছে। সুবহানাল্লাহ কন্যা, দোয়া এবং জিকির এগুলো আছে, এবং বাংলা ভাষাভাষীরা এগুলো ব্যবহার করছে। যদি এই সমস্ত জিনিসগুলোর কারণে বাংলা ভাষাকে অপমান করা হতো, তাহলে তো মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা এই সমস্ত জিনিস ব্যবহার করেছে, বাক্য ব্যবহার করেছে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এখানেও তো অবমাননা হইতো। আসলে এই জিনিসগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছে আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে একটা কাগজ এসছে, কি লিখছে দেখি, দাঁড়ান। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্নের উত্তর জানা দরকার। আমি স্বপ্নে দেখতে পেলাম একটি ট্রাকে একটি লাশ, এবং সেই ট্রাকে সবাই ছিল হুজুর, আর গাড়ির পিছে আরেকটি লাশ ছিল, যাকে গাড়ির পিছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেই লাশটি আমার দিকে তাকিয়েছিল। সেটা দেখে ভয়ে আমার ঘুম ভাঙে। এটার ব্যাখ্যা কি? এবং দুইজন একই স্বপ্ন দেখলে কি হয়? মরা মানুষ কোনো জিনিস যদি দেখেন এবং বিকৃত অবস্থায় যদি কোনো ভয়ানক কোনো কিছু দেখেন, মনে রাখবেন যে ভালো স্বপ্ন এটা হয় আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এগুলো হয় শয়তানের পক্ষ থেকে। তো খারাপ স্বপ্ন যখন দেখবেন, আপনার করণীয় কি? বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, থুপ করে, থুপ থুপ 3 বার। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সকালবেলায় ঘুম থেকে উঠে বা ঘুম থেকে যখনই উঠবেন, আত্মীয় স্বজন বা গরিব মিসকিন যারা আছে তাদেরকে কিছু সদাকা করে দেবেন।
এখন এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি স্পেসিফিক বলেন, কোনো ইসলামিক স্কলার বাবার সাধ্য নাই যে এটা কেন দেখছি, কারণ নবীজি সরাসরি ব্যাখ্যা করে নাই। নবীজি মূল নীতি বলে গেছে। কি বলে গেছে? মূল নীতি আমরা বলতে পারবো। কেন দেখছেন এটা আল্লাহর হাওয়ালা। যদি খারাপ স্বপ্ন বা ভীতিকর মনে হয় আপনার কাছে, আপনি দান সাদাকা করেন, আল্লাহর কাছে মাফ চান। আর একই স্বপ্ন 2 জন 3 জন যদি দেখেন, সব স্বপ্ন আপনার সত্য হবে। নবীদের স্বপ্ন ছিল ওহী, আপনার আমার স্বপ্ন কিন্তু ওহী না। কথা বুঝছেন? আপনি তো স্বপ্ন দেখেন যে আকাশে উড়ে বেড়াচ্ছেন পাখির মতো, আবার স্বপ্ন দেখতেছেন গার্মেন্টসের ছাদ থেকে ধাপ করে পড়তেছেন, কিন্তু পড়েন না, ভাসতাছেন, ধর চিল্লাইতেছেন, কেউ শুনে, আরে বুবাই ঠুসে ধরছে আর কি। কথা বুঝেন নাই? বোবা জেনে ধরছে, এই জন্য পবিত্র অবস্থায় ঘুমাবেন ইনশাল্লাহ। সবাই বলেন না। স্বপ্নে কত কি দেখা যায়, সবকিছু বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। কালকে দি রোজ ড্রেসেস, এই যে এখানে হামজা ভাই আসবে কালকে না? হ্যাঁ, যারা পারেন মাহফিলে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মসজিদ আল্লাহর ঘর, আপনারা সকলেই জানেন। আপনাদের দানের কারণে আলহামদুলিল্লাহ মসজিদটি সুন্দর।